কোরবানির পশু বেচাকেনার বিষয়ে আমাদের সাথে জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, কি পরিস্থিতি পশুর হাটে? বৃষ্টিতে কিভাবে ম্যানেজ করছেন? গাবতলী যেই পশুর হাটটি রয়েছে এটি রাজধানীর বা বলা যায় বাংলাদেশের অন্যতম একটি বড় পশুর হাট এবং আজকে থেকে যেই আনুষ্ঠানিক ছুটির দিন কিন্তু শুরু হয়েছে এবং তার সাথে ঢাকা বা রাজধানীর যেই গরমটি রয়েছে বা তীব্র গরম ভ্যাপসা গরম যে ভাবটা রয়েছে সেটি কিন্তু চলে গিয়ে একটি মুষলধারে বৃষ্টি হয়ে গেল। এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি দিচ্ছে কিন্তু যে ক্রেতা বিক্রেতা যেই আসার দিনটি যেহেতু ছুটি শুরু হয়েছে এবং হাতে আর আছে মাত্র 3টা দিনের মতো সময় এবং এই সময়টিতে কিন্তু গরু কিনতে হবে বা তাদের যেই পছন্দনীয় পশু সেটি কিন্তু কেনার সময়, সেই সময়টি কিন্তু সকাল থেকে যারা আসবেন তারা কিন্তু এই বৃষ্টির কারণে আসতে পারছেন না এবং হাটে যার কারণে কিছু কিছু অংশ ভিড় দেখা গেল, যেই বড় অংশটা সেটি কিন্তু ফাঁকা রয়েছে এবং গাবতলীর যেই হাট, এই হাটের শুরুতেই একেবারে যেই বড় যেই গরুগুলো রয়েছে বলা যায় যে ব্রাহ্মা, ফ্রিজিয়ান, এই যে গরুগুলো সেগুলো কিন্তু নজর কাটছে। মানুষ কিন্তু আসছে, দেখছে, দরদাম করছে, দাম বলছে। অনেক ক্ষেত্রে আমরা এখানের যারা পশুর হাটে যারা ব্যাপারীরা গরু নিয়ে আসছে বা বিক্রেতারা গরু নিয়ে আসছে তারা বলছে যে বিগত সময়ে বা যেই খাবারের দাম, তাদের যে গোখাদ্য রয়েছে সেটির যে দাম সেটি বাড়ার কারণে এবার কিছুটা বাড়তি দাম রয়েছে। সেই ক্ষেত্রে যখনই আমরা এই প্রশ্নগুলো ক্রেতাদের কাছে করছি তারা বলছে যে বিগত বছরের তুলনায় কিছুটা দাম বেশি রয়েছে, এখনও হাতে 2-3 দিন সময়, হয়তো একটি দর দামের মাধ্যমে সেই তাদের যে কাঙ্ক্ষিত ঈদের যে পশুটি সেটি কিনে রাখতে পারবে। এছাড়া এর আগে ডিএমপি কমিশনার এবং ঢাকা উত্তরের যেই প্রশাসক রয়েছে তারা কিন্তু এখানে আসছে এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেছে। ধন্যবাদ ইমতিয়াজ। রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না।